বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আরেফিন, প্রধানমন্ত্রী এখন কোন এলাকায় রয়েছেন এবং এই মুহূর্তে সেখানে কী ধরনের কার্যক্রম চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। ঠিক একইভাবে আজও আমরা গরিব দুস্থ মানুষ যারা আছে দেবাশিস কুড়িলে বক্তব্য দিচ্ছেন, সরাসরি চলে যাচ্ছি সেই বক্তব্যে। পক্ষে আমাদের যে কজনের পাশে আমাদের পক্ষে দাঁড়ানো সম্ভব। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আপনার কিভাবে দেশ গঠন করতে হবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত 12 তারিখের নির্বাচনে আল্লাহর রহমতে এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি 20 কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে এবং সমগ্র দেশবাসীকে আমি বিনীত আহ্বান করব যে আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। প্রিয় ভাই বোনেরা, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। এবং আসুন আমরা সকলে মিলে আমাদের এই 20 কোটি মানুষের ভাগ্য এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেবাশিস রহমানের, যেখানে তিনি বারবার একটি বক্তব্যে জোর দিচ্ছেন সকল বাংলাদেশের মানুষকে, নাগরিকদের সরকারকে সহযোগিতা করার জন্য, যাতে করে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করা যায়। এবং জিয়াউর রহমান যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সেই রকমভাবে যেন বাংলাদেশকে গঠন করা যায়, সেইভাবে বাংলাদেশকে মানুষের সেবা করা যায়, সেই পথ অনুসরণ করার কথাই বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব মিলিয়ে এখন তিনি চলে যাচ্ছেন ঢাকা দক্ষিণের বিভিন্ন জায়গায়। সেই খবর নিঃসন্দেহে দেবাশিস আপনাদেরকে জানাবো। দেবাশিস।